পঞ্চম শ্রেণীর গণিতের পৃষ্ঠা সংখ্যা 92। 3 নম্বর প্রশ্নে দুটো প্রশ্ন রয়েছে। লঘিষ্ঠ সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করি। দুটো প্রশ্নই ভগ্নাংশে দেওয়া রয়েছে। প্রথম প্রশ্ন হচ্ছে 3-এর ক। 2-এর 9, 1-এর 15 এবং 2-এর 25 লঘিষ্ঠ সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করতে হবে। ভগ্নাংশের মধ্যে উপরে থাকে লব, নিচে থাকে হর। এখানে দেখো লব হচ্ছে 2, 1, 2 এবং হর হচ্ছে 9, 15, 25। এই প্রত্যেকটা হরকে একই সংখ্যা আনতে হবে। কিভাবে আনতে হবে? দেখো 9, 15, 25-এর লসাগু হচ্ছে, লসাগু কিভাবে বার করতে হয় দেখো, উৎপাদকের সাহায্যে প্রথমে 3 দিয়ে, তারপর আবার 3 দিয়ে, তারপর 5 দিয়ে, আবার 5 দিয়ে, তাহলে হর 9, 15, 25-এর লসাগু হচ্ছে 3 গুণ 3 গুণ 3 গুণ 5 গুণ 5, এটা হবে 225। 225, তাহলে 9, 15, 25 এই তিনটে হরের জায়গায় আমাকে আনতে হবে 225। কিভাবে আনতে হবে? 9-কে গুণ করতে হবে। কত সংখ্যা দিয়ে গুণ করতে হবে সেটা আমি ভাগ করে দেখিয়ে দিচ্ছি এক্ষুনি। 15-কেও 15 দিয়ে ভাগ করতে হবে 225-কে, আবার 225-কে 25 দিয়ে ভাগ করতে হবে। সবার আগে 9 দিয়ে ভাগ করি। দেখো 225-কে যখন 9 দিয়ে ভাগ করছি, তাহলে এটা হয়ে যাচ্ছে 25, ভাগফল হচ্ছে 25। অর্থাৎ 2-এর 9 যেটা রয়েছে, লব এবং হর দুটোকেই 25 দিয়ে গুণ করব। তাহলে এটা হয়ে যাচ্ছে 50-এর 225। এরপরে আসছি 1-এর 15। এবার দেখো 15-কে কত দিয়ে গুণ করলে 225 হয়, বা 225-কে যদি 15 দিয়ে ভাগ করি তাহলে কত বেরোচ্ছে? ভাগফল কত বেরোবে? 15 বেরোবে। অর্থাৎ হর যেটা 15 রয়েছে তাকে আমি 15 দিয়ে গুণ করলে 225 হয়ে যাবে। হরকে যখন 15 দিয়ে গুণ করছি, লবকেও 15 দিয়ে গুণ করব, তাহলে এটা হয়ে গেল 15-র 225। এরপরে আসছি 2-এর 25। এবার দেখো 25-কে কত দিয়ে গুণ করলে 225 হবে? ভাগফল আসবে 9। অর্থাৎ 25-কে 9 দিয়ে গুণ করব। 25-কে যখন 9 দিয়ে গুণ করব, 2-কেও 9 দিয়ে গুণ করতে হবে। তাহলে এটা হয়ে গেল 18-র 225। তাহলে 2-এর 9, 1-এর 15, 2-এর 25। 2-এর 9-এর জায়গায় আমি লিখব 50-এর 225। 1-এর 15-র জায়গায় লিখব 15-র 225 এবং 2-এর 25-এর জায়গায় লিখব 18-র 225। তাহলে এই যে নতুন ভগ্নাংশ তৈরি হয়েছে, 50-এর 225, 15-র 225, 18-র 225, এই তিনটে ভগ্নাংশের মধ্যে দেখো হর সমান রয়েছে 225 এবং এটাই হচ্ছে সবচেয়ে ছোট অর্থাৎ লঘিষ্ঠ। তাহলে আমরা বলতে পারি এটা হয়ে গেল লঘিষ্ঠ সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ, যেটা আমরা পরিণত করেছি 2-এর 9-কে, 1-এর 15-কে, 2-এর 25-কে। এরপর 3-এর খ। 1-এর 14,
2 এর 7 এবং 3-এর 21। এই তিনটে ভগ্নাংশকে বলছে সাধারণ হর, লঘিষ্ঠ সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করতে হবে। তো উপরে রয়েছে লব, নিচে রয়েছে হর, অর্থাৎ 1, 2, 3 হচ্ছে লব, 14, 7, 21 হচ্ছে হর। এই হরের আমাকে লসাগু বার করতে হবে। তাহলে 14, 7, 21-এর লসাগু বার করার নিয়ম হচ্ছে উৎপাদকের সাহায্যে। প্রথমে 3 দিয়ে, 2 দিয়েও ভাগ করা যেতে পারে। এরপরে 2 দিয়ে, এরপরে 7 দিয়ে, তাহলে 14, 7 এবং 21-এর লসাগু হচ্ছে 3 গুণ 2 গুণ 7 অর্থাৎ 42। তাহলে এই 42টা আমাকে আনতে হবে কোথায়? 14-র জায়গায়, 7-এর জায়গায়, 21-এর জায়গায়। অর্থাৎ 14কে গুণ করতে হবে 3 দিয়ে। 14কে যখন 3 দিয়ে গুণ করছি, তাহলে 1কেও 3 দিয়ে গুণ করব। তাহলে এটা হয়ে গেল 3-এর 42। এরপর 2-এর 7। 7কে কত দিয়ে গুণ করলে 42 হয়? 6 দিয়ে। তাহলে 7কে যখন 6 দিয়ে গুণ করছি, 2কেও 6 দিয়ে গুণ করব। এটা হয়ে গেল 12-র 42। এরপরে আসছি 3-এর 21। এবার দেখো 21কে কত দিয়ে গুণ করলে 42 হয়? 2 দিয়ে। 21কে যখন 2 দিয়ে গুণ করছি, 3কেও 2 দিয়ে গুণ করব। তাহলে এটা হয়ে গেল 6-এর 42। তাহলে 1-এর 14-র জায়গায় লিখবো আমি, 1-এর 14-র জায়গায় লিখবো 3-এর 42। 1-এর 14-র জায়গায় লিখবো 3-এর 42, 2-এর 7-এর জায়গায় লিখবো 12-র 42, 3-এর 21-এর জায়গায় লিখবো 6-এর 42। এই যে 3-এর 42, 12-র 42, 6-এর 42 লিখলাম, এখানে দেখো তিনটেতেই হর সমান রয়েছে 42 এবং এটাই সবচেয়ে ছোট অর্থাৎ লঘিষ্ঠ। তাহলে হয়ে গেল লঘিষ্ঠ সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ 3-এর 42, 12-র 42 এবং 6-এর 42।